আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। ঈদ উপলক্ষে আপনাদের জন্য নতুন একটি ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে কীরকম এডিটটি আজকে করতে যাচ্ছি। তো আপনার নর্মাল ছবি আপনি এরকম এডিট করতে পারবেন। তো শিখতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে না টেনে। ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তো গাইস, আর কথা না বাড়িয়ে আমাদের কাজে চলে যাই। অলরাইট গাইস, সর্বপ্রথম আপনার যে ছবিটা আপনি এডিট করতে চান সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে পিকচার্টে ছবিটা ইম্পোর্ট করে নিতে হবে। তো যাদের মোবাইলে পিকচার্ট অ্যাপটি নেই তারা পিকচার্ট অ্যাপটি গুগল প্লে স্টোরে সার্চ করে ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে শেয়ারে ক্লিক করে আমার ছবিটি পিকচার্টে নিয়ে যাব। পিকচার্টে আসার পরে আমরা ক্লিক করব টুলসে ক্লিক করার পরে আমরা ক্লিক করব ফ্রি ক্রপে। ওকে, তারপরে আমাদের বডিটা আমরা ব্রাশ করে নেব, যেটুকু রেখে আমরা বাকিটুকু রিমুভ করতে চাই। গাইস, আপনি যতটুকু ব্রাশ করবেন ঠিক ততটুকুই থাকবে আর বাকি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো আপনার বডিটা আপনি সুন্দর করে ব্রাশ করে নেবেন। ওকে গাইস, আমার ছবিটা ব্রাশ করা শেষ হয়ে গেল। এখন আমি ছবিটা সেভ করে নিব। তো আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্রাশ করবেন। ব্রাশ করার পরে উপরে একটা অ্যারো আছে, অ্যারোটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে উপরে আবার সেভ অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। আপনার ছবিটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। ওকে গাইস, এখন আমি ব্যাক চলে যাব। ব্যাক যাওয়ার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমি পিকচারটি ইম্পোর্ট করে নিব। তো আমি নিচে প্লাসে ক্লিক করে দিব। প্লাসে ক্লিক করে দেওয়ার পরে আমার গ্যালারি থেকে আমি ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো। ওকে গাইস, এই ব্যাকগ্রাউন্ডে আমাদের প্রয়োজন। তারপর আমরা চলে যাব ইফেক্টসে চলে যাওয়ার পর আমি চলে যাব ব্লারে যাওয়ার পরে এখান থেকে ব্লার সিলেক্ট করে দিব। তারপর এটার ব্লারের ওকে 10 বা 11% আপনারা রেখে দিবেন। তারপরে আমি টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পরে এখন আমি অ্যাড ফটোতে চলে যাব। অ্যাড ফটোতে যাওয়ার পরে আমি যা যা প্রয়োজন সবগুলো ইম্পোর্ট করে নিব। গাইস, আমি এই পিকটা এডিট করার জন্য যে পিকচারগুলো ইউজ করব সেই সবগুলা পিকচারের ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা লিঙ্কে ক্লিক করলে পিকচারগুলো পেয়ে যাবেন। তো এই দুইটা কবুতরের পিএনজি ফাইল, তারপরে ঈদ মোবারক লেখাটা, তারপরে এই লাইটটা, তো এগুলো সব কিছুই আপনি পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলে। ওকে, সবগুলো আমি ইম্পোর্ট করে নিই গাইস। ইম্পোর্ট করে নেওয়ার পরে এখন আমি লাইটের ব্লেন্ডিং অপশনটাকে চেঞ্জ করে দিব। ওকে, লাইটটা সিলেক্ট করে আমি ব্লেন্ডিংয়ে চলে দেবো, এখান থেকে স্ক্রিন করে দিব। ওকে, তারপর এটা বড় করে এখানে বসিয়ে দিব। তারপর ঈদ মোবারক লেখাটা আমরা সুন্দর করে উপরে বসিয়ে দিব। তারপর আমাদের কবুতরটা এখানে রেখে দিব আর এটা এখানে রেখে দিব। ওকে গাইস, তারপর আমার ছবিটা নিয়ে আসবো, একটু বড় করে দিব। ওকে গাইস, এটার আমি একটু অ্যাডজাস্ট করে নিব আমার পিকচারটা। তো আমি অ্যাডজাস্টে গিয়ে এটা শ্যাডোতে যাব। শ্যাডোতে যাওয়ার পরে একটু শ্যাডো অ্যাড করে নিলাম। ওকে, তারপর এখান থেকে টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পরে এখন ছবিটা আমরা সেভ করে নিব। ছবিটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট ক্লিক করলে আপনার ছবিটা সেভ হয়ে যাবে। এখন আমি আবার গ্যালারিতে চলে যাব যেখানে আমার এই ছবিটা সেভ হয়েছে। ওকে গাইস, গ্যালারিতে চলে আসলাম। তারপর এখান থেকে আমার ছবিটা আমি অ্যাডোবি লাইটরুমে ইম্পোর্ট করে নিব। তো সেজন্য আমি নিচে শেয়ারে ক্লিক করে অ্যাডোবি লাইটরুম সিলেক্ট করে দিব। তারপর আমার ছবিটা ইম্পোর্ট হয়ে যাবে অ্যাডোবি লাইটরুমে। এখন আমরা লাইটরুমের নোটিফিকেশনে ক্লিক করে দিব। তারপর অল ফটোতে ক্লিক করব। তারপর আমাদের ফটোটা সিলেক্ট করে দিব। এখন আমরা চলে যাব লাইটে যাওয়ার পর একটু এক্সপোজার বাড়িয়ে নিব।
ওকে, কন্ট্রাস্টটা হালকা একটু বাড়িয়ে নিলাম। ওকে, হাইলাইটস চাইলে একটু বাড়িয়ে নিতে পারি বা কমিয়ে নিতে পারি। ওকে, হালকা একটু বাড়িয়ে নিলাম, শ্যাডোটাও বাড়িয়ে নিলাম। ওকে গাইস, তারপর চলে যাব কালারে যাওয়ার পর টেম্পারেচার এখান থেকে একটু প্লাস করে দিলাম। তারপর আমরা চলে যাব মিক্সে যাওয়ার পর এখান থেকে রেড হালকা একটু বাড়িয়ে নিব। তারপর হিউটা একটু চেঞ্জ করে দেখব। তারপর চলে যাব অরেঞ্জে যাওয়ার পর একটু স্যাচুরেশন বাড়িয়ে নিব। তারপর একটু হিউটা চেঞ্জ করে দেখব আমাদের ফেসটা কীরকম দেখা যায়। তারপর এখান থেকে যদি আমি লুমিনেন্স বাড়িয়ে দিই তাহলে আমাদের ফেসটা ব্রাইট হয়ে যাবে অনেকটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসটা অনেকটা ব্রাইট হয়ে গেছে। ওকে, তারপর ইউলোতে চলে যাব। ইউলোতে যাওয়ার পরে মাইনাস করে দিলাম। তারপর ব্লুতে চলে যাব। ব্লুতে যাওয়ার পর স্যাচুরেশন বাড়িয়ে একটু হিউটা মাইনাস করে নিব। ওকে, তারপর ডান দিয়ে দিব। ডান দিয়ে দেওয়ার পরে আমি চলে যাব ইফেক্টসে যাওয়ার পর টেক্সচার বাড়িয়ে নিব। ক্লিয়ারিটি এখান থেকে বাড়িয়ে নিব। চাইলে একটু ভিগনিটি দিয়ে নিতে পারি। ওকে, তারপর ডিটেলে চলে যাব। ডিটেলে যাওয়ার পরে শার্পিং বাড়িয়ে নিব। ওকে গাইস, তারপর নয়েজ রিডাকশনও বাড়িয়ে নিব যাতে আমাদের ফেসটা একটু স্মুথ হয়ে যায়। ওকে, তারপর এখন যদি প্রোফাইলসে যাই, এখান থেকে চাইলে যে কোনো একটা ইফেক্ট আমরা অ্যাড করতে পারি যদি আমাদের পিকচারটা সুন্দর লাগে। তো আমরা কয়েকটা ইফেক্ট অ্যাড করে দেখি কীরকম লাগে। ওকে গাইস, এটা ঠিক আছে, টিক দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমার এডিটটি শেষ। তো আপনি আপনার একটা নর্মাল ছবি সেম প্রসেসে এডিট করে ফেলতে পারবেন। সো গাইস, এখন আমরা ছবিটা সেভ করব কিভাবে। সেভ করার জন্য উপরে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে সেভ টু ডিভাইসে ক্লিক করলে আপনার ছবিটা সেভ হয়ে যাবে। ওকে, আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে এই এডিটিংটি করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না সামনে কী ধরনের টিউটোরিয়াল চাচ্ছেন আপনি। সামনে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।